আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি, আল্লাহর শুকর। কিন্তু আমাদের পশ্চিম পাশের যে মুসলমান ভাইয়েরা আছে তারা সুখে নাই, ঠিক কি না? ফিলিস্তিনের মুসলমানরা কি সুখে আছে নাকি দুঃখে আছে? আজকে তাদের অবস্থা খুবই খারাপ, কোথাও শান্তি নাই। এই ইসরায়েলি বাহিনী, ইহুদি জাতি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অভিশপ্ত ঘোষণা করেছেন, আমরা প্রতি রাকাতে রাকাতে আল্লাহর কাছে তাদেরকে অভিশপ্ত বলে স্বীকার করি না? কিভাবে করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ, আমাদেরকে তুমি সঠিক রাস্তা দেখাও। কি রাস্তা? সঠিক রাস্তা দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় চলেছে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা, আল্লাহর ওলিরা, নবীরা। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর আমরা আরেকটা আয়াত পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই সমস্ত অভিশপ্ত জাতি, মাগদুব আলাই, যাদের উপর তোমার ক্রোধ, সর্বক্ষণ তোমার লানত, ওই ইহুদি জাতিদের মতো আমাদেরকে তুমি এই দুনিয়ায় চালাইও না। চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে, পথ হারিয়ে ফেলেছে, এরা হচ্ছে খ্রিস্টান জাতি, যারা সঠিক পথেই ছিল কিন্তু তারা এটার মধ্যে ভেজাল পাকায় দিছে। আল্লাহ পাঠাইছেন নবী, তারা এই নবীকে বানায় দিছে আল্লাহ, নাউজুবিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে তাদের উপর পাঠিয়েছিলেন, তাদের কাছে পাঠিয়েছিলেন, যে ঈসা আলাইহিস সালাম তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবে, যে তোমরা আমার অনুসরণ করো, আল্লাহ একজন, আমি কেবল নবী। কিন্তু তারা এই নবীকে আল্লাহ মানা শুরু করে দিয়েছে, নাউজুবিল্লাহ। তো এই জন্য আমরা সূরা ফাতিহার মধ্যে প্রতি রাকাতে রাকাতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি নবী ওলিদের রাস্তা দেখায় দিও, কিন্তু এই অভিশপ্ত ইহুদি এবং নাসারাদের জাতির যে পথ আছে, যে কুসংস্কার আছে, তাদের এই কুসংস্কার থেকে আমাদেরকে রক্ষা করো। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে সেই অভিশপ্ত জাতিরা, তারা পৃথিবীর শুরু থেকে অভিশপ্ত। কেমন অভিশপ্ত? তাদের অপকর্মগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যেও উল্লেখ করে দিয়েছেন। পবিত্র কোরআন তো পবিত্র, কিন্তু ইতিহাস জানার জন্য আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা গ্রহণ করার জন্য তাদের অপকর্মগুলো আল্লাহ তাআলা নোট করে একে একে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাতে আমরা শিক্ষা নিতে পারি, এই ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, ওরা যে মুসলমানদের বন্ধু নয়, ওরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এই জাতিসংঘ নির্মাণ করেছে। আমাদের শত্রুদেরকে আমরা চিনতে পারি, ইহুদিরা আমাদের ভাই নয়। ওদের পণ্য আজকে আমরা ব্যবহার করতেছি। কোকাকোলাকে আমরা শান্তি মতো মনের ভিতর তৃপ্তি নিয়ে, ঢেকুর নিয়ে, এরপর আমরা কোকাকোলা খাই। তাদের অসংখ্য পণ্য আছে, এগুলো আমাদেরকে বয়কট করা দরকার। তাদেরকে শত্রু মনে করতে হবে। সমাজের মধ্যে যখন দুই ব্যক্তি ঝগড়া লাগে, তখন তাকে দুই চোখ তো দূরের কথা, এক চোখেও দেখতে পারে না, ঠিক কি না? কেউ কারোর সঙ্গে যখন ঝগড়া লাগে, তখন তার কোনো কিছুই ভালো লাগে না, ঠিক কি না? তার গরুটা দেখলেও রাগ ওঠে, তার ঘরটা দেখলেও রাগ ওঠে যে এটা আমার শত্রুর ঘর। কিন্তু আমরা মুসলমান জাতি এতটাই নিকৃষ্ট হয়ে গেছি, এতটাই দুর্বল হয়ে গেছি, আমাদের ঈমান এতটাই দুর্বল হয়ে গেছে, আজকে আমাদের মা বোনদেরকে, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে পাখির মতো গুলে করে তাদের বুকগুলো, তরতাজা বুকগুলোকে ঝাঁঝরা করে দিচ্ছে। এরপর আমরা তাদের পণ্যগুলো রীতিমতো ব্যবহার করে যাচ্ছি। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন থেকে আমরা পণ্য বয়কট করতে পারবো তো ইনশাল্লাহ? কে কে পারবেন? হাত তুলে দেখান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। জিহাদ কাউকে ক্ষতি করার জন্য নয়, জিহাদ হচ্ছে নিজে বাঁচার জন্য, অপর ব্যক্তিকে জুলুম থেকে বাঁচানোর জন্য। যেহেতু মুসলমানরা নির্যাতিত হচ্ছে, তাদের নির্যাতন বন্ধ করার জন্য। আর ইহুদিরা যেহেতু জুলুম করতেছে, এটাও একটা অন্যায়।
অন্যায়কে বাধা দেওয়ার জন্য হচ্ছে জিহাদ। এরপর যেহেতু ফিলিস্তিন অঞ্চলের মুসলমানরা এখন কুলায় উঠতে পারতেছে না, হামাস, হিজবুল্লাহ, হুতি ওরা নিজেরা যুদ্ধ করে কুলায় উঠতে পারতেছে না এত বড় সুপার পাওয়ারের সাথে। এই জন্য এর আশপাশের অঞ্চল, সৌদি আরব বলেন, সিরিয়া বলেন, মিশর বলেন, ইরাক বলেন, ইরান বলেন, সবার উপর জিহাদ ফরজ হয়ে গেছে। ওরাও যেহেতু পারতেছে না, এই জন্য সারা বিশ্বের মুসলমান, বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, মায়ানমার হোক, সারা বিশ্বের মুসলমান, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সকল মুসলমানের ওপর জিহাদ ফরজ হয়ে গেলে চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য এখন আমাদেরকে, যেহেতু আমরা এত দূর দেশ থেকে বাংলাদেশ কোনো কিছুই করতে পারতেছি না, এটা আমাদের দুর্বলতা, আমাদের অত শক্তি নেই। কিন্তু তাই বলে বসে থাকলে হবে না, জিহাদের তামান্না বুকে লালন করতে হবে, ঠিক কি না? যে জিহাদ বলে যে ইসলামের একটা বিধান আছে। আজকে যদি আমি ফিলিস্তিনের কাছে হতাম, অবশ্যই আমি সেখানে যাওয়ার শক্তি সামর্থ্য ছিল, সেখানে আমি অবশ্যই যেতাম, এরকম একটা তামান্না মুখের ভিতর রাখতে হবে, চিল্লায় বলেন ঠিক কি না? এটার নামই হচ্ছে জিহাদ। আপনি বাংলাদেশে আছেন বলে যে জিহাদকে অস্বীকার করবেন, যে জিহাদ করার দরকার নাই, আমি কি করব, আমার কিচ্ছু নাই, এ বলে বসে থাকলে হবে না। বরং এরকম তামান্না মনে রাখতে হবে যে এখন যদি যুদ্ধের ডাক আসে, এখন যদি জিহাদ ফরজ হয়ে যায়, এখনই যদি মনে করতে হয় যে এই মুহূর্তে কাফেরদের ওপর ঝাঁপায় পড়তে হবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তাহলে এই মুহূর্তে আমার ওপর জিহাদ ফরজ হয়ে যাবে, এই তামান্না বুকে রাখতে হবে, চিল্লা বলেন ঠিক কিনা? যাই হোক, তো এইটাই হচ্ছে জিহাদ। আর জিহাদ হাজার হাজার মুসলমান মরলে জিহাদ ফরজ হয় না, একজন মরলেই ফরজ হয়ে যায়। মুহাম্মদ বিন কাসেম ভারতে 17 বার ভারতে অভিযান করেছিলেন। কি জন্য? শুধু একজন মুসলমান নারীকে এই হিন্দু জাতিরা নির্যাতন করেছিল। এই জন্য এই খবর যখন ইরাকের মধ্যে গিয়ে পৌঁছলো, তখন সেখানকার গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ তার ভাতিজা মুহাম্মদ বিন কাসিমকে একজন নারীর সতীত্ব রক্ষা করার জন্য, এর প্রতিশোধ নেওয়ার জন্য হাজার হাজার মুসলমানের বাহিনী দিয়ে ওই সুদূর ইরাক থেকে সুদূর ইন্ডিয়ার মধ্যে, তখনকার এই হিন্দুস্তানের মধ্যে তিনি সেনাবাহিনী প্রেরণ করেছিলেন। 17 বারের চেয়েও বেশি এখানে ভারতে আক্রমণ করেছিলেন। সুবহানাল্লাহ। আর আমরা আজকে হাজার হাজার মুসলমান মারা যাচ্ছে, আমাদের বিবেকের মধ্যে বাজে না, আমাদের বিবেক জাগ্রত হয় না। বিশ্বনবী হাজার হাজার সাহাবীকে নিয়ে মক্কার প্রাণে রওনা হলেন। পথিমধ্যে যখন হুদাইবিয়ার কাছে আসলেন, তখন তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইসলামের তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে প্রেরণ করলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু অনেক ধনী ব্যক্তি ছিলেন, তিনি মক্কার এমন কোনো ব্যক্তি নাই যাকে তিনি দান করেন নাই। যে কোনো প্রয়োজনে কেউ টাকা চেয়েছে, কোনো কিছু চেয়েছে, তাকে সহজ সাহায্য করেছিলেন, সহযোগিতা করেছিলেন। এই জন্য সহজে মক্কাবাসী এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খারাপ ব্যবহার করবে না। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী মক্কা শরীফে পাঠালেন যে যাও, সেখানে গিয়ে বলো যে আমরা এখানে যুদ্ধ করার জন্য আসেনি, নবীজি কেবল তার সাহাবীদেরকে নিয়ে উমরা করে আবার চলে যাবেন, সাথে অস্ত্র। কিন্তু সেখানে তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করে রেখেছেন, যাওয়ার পরে সাথে সাথে আটকায় রাখছে। এখন এদিকে শয়তান এসে ভুল সংবাদ খবর দিয়ে দিছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে মক্কাবাসীরা। সেই মুহূর্তে শুধু এতটুকু খবর পেয়েই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে শহীদ করে দেওয়া হয়েছে, এই খবর শুনে তিনি সকল সাহাবীকে একসাথ করে বক্তব্য দিলেন, ও আমার সাহাবীরা, আমার ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে, সুতরাং এখন আর বসে থাকা যাবে না। যদি এই খবর সত্যি হয়ে থাকে, তাহলে তোমরা কে কে আমার সাথে যুদ্ধ করার জন্য রাজি আছো? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম সকলে এক বাক্যে নবীজির সাথে হাতে হাত রেখে ওয়াদা করেছিল। সেই ওয়াদাকে আল্লাহ রাব্বুল আলামিন বায়াতে রিদওয়ান বলে তাদের সকলের জন্য প্রশংসা করেছিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে মুসলমানের পাওয়ার। মুসলমানের রক্ত এত সহজ নয়। একজন মুসলমানের রক্তের জন্য প্রতিশোধ নেওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীকে একসাথ করে প্রতিশোধ নেওয়ার জন্য অঙ্গীকার করেছিলেন।
এই হচ্ছে মুসলমানের রক্তের দাম। আর আজকে ইহুদি কুলাঙ্গারের জাতিরা মুসলমানদের রক্তকে এতই সহজ মনে করেছে, সারা বিশ্ব অন্যান্য অমুসলিমরা তো আছেই, 57টা মুসলিম রাষ্ট্র চেয়ে চেয়ে তামাশা দেখতেছে। মুসলমানের রক্ত এতটাই সহজ হয়ে গেছে, মনে করতেছে তাদের রক্ত ছাগলের রক্ত, তাদের রক্ত কুকুরের রক্ত। একটা কুকুর মারা গেলে যেরকম কারোর প্রতি মায়া লাগে না, তাদেরকেও এরকম মায়া লাগতেছে না।